হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ গাইস। আজকের ভ্লগটা অনেক অনেক পুরনো। আমি ভুলেই গেছিলাম যে আমার গ্যালারিতে এই ব্লগটা পড়ে আছে। এটার গেট রেডিটাও আমি শেয়ার করেছিলাম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এটা হচ্ছে 31st নাইটে। আমি জানি এটা শুনে অনেকে অবাক হবে যে 31st নাইটের ভিডিও এখন ফেব্রুয়ারি মাসে, লিটারেলি আমি ভুলে গেছিলাম। তার সাথে সাথে আমার কাজের এতটা প্রেশার ছিল, কারণ জানো এই টাইমটা ব্রাইডাল টাইম, এই টাইমটা আমাদের কাজেরটা একটু প্রেশারটা বেশি থাকে, তাই জন্য কিছু করার নেই। এবার তারপরে যথারীতি আমার একটা দিদির বাড়িতে সেলিব্রেট করা ছিল 31st নাইটটা, তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় মহাদেবের সাথে দেখা হবে না আর কি, এই জিনিসটা তো হতে পারে না, তাই ঘর থেকে বেরিয়ে তারপর ওদের বাড়ি চলে এসেছিলাম। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ, ঠান্ডা ফান্ডা লেগে একাকার হয়ে রয়েছে। এই টাইমটা মোটামুটি সবারই ঠান্ডা লেগেছে, সবারই ঘরে জ্বর আর কি। তো আমাকে যেই ভিডিওতে দেখছো তাদের মধ্যে কারো শরীর খারাপ থাকলে অবভিয়াসলি কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো এখানে সব প্রিপারেশন হচ্ছিল, আমরা যাওয়ার পর থেকে প্রিপারেশন স্টার্ট হয়েছিল, কারণ যে দিদিটার বাড়ি যাওয়ার কথা ছিল সেই দিদিটা সেদিনও ডিউটি ছিল, তো ওই জন্য কাজ বাজ থেকে এসেছিলো। তারপর এমনিও শরীরটা ভালো ছিল না, তাই জন্য তারপরে মোটামুটি সবাই জয়েন করে গেছিলো। আর তাড়াতাড়ি করা হচ্ছিল, কারণ আবার রাত্রে বাড়ি ফেরার ব্যাপার আছে, তাই জন্য। কারণ এত পরিমাণে এবছরে ঠান্ডা পড়েছিল যে লিটারেলি যদি ভাবা যায় যে কারুর ঘরে থাকবো তাহলে কোনোভাবেই হবে না। রাত্রিরা আসতে গিয়ে তো তার উপরে আরও অবস্থা খারাপ। তো এখানে টেস্ট ফেস্ট করছিলাম যে বাজি ফাজিগুলো কীরকম কী ঠিকঠাক আছে কি না। আমার দাদা সব বাজি নিয়ে গেছিলো। তো তারপরে এখানে পুরো রান্না বান্না হচ্ছিল, যেটা মাটন আমার দিদি স্পেশালভাবে বানাচ্ছিল। আর এই দিদিটার বাড়িতেই গেছিলাম, আর ও বানিয়েছিল হচ্ছে কেক, যেটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। ওকে আমি লিটারেলি বলছিলাম যে তুই একটা কাজ কর, একটা বেকারির কোনো শপ খুলে ফেল, ওখানে কেক বিক্রি কর, জাস্ট অসাধারণ খেতে। তারপরে শুরু হয়ে গেল নাচ, এটা তো কম্পালসারি, নাচতেই হবে এরকম ব্যাপার। 31st নাইট নইলে এনজয় কী করে করলাম। দেখতে পাচ্ছ যথারীতি আমি নর্মাল একটা জামা নয়, দুটো জামা অলরেডি পরেছিলাম, তার সাথে আমি একটা জ্যাকেট নিয়ে গেছিলাম যাতে আমি বাড়ি আসার সময় পরে আসতে পারি। তারপরেও ঠান্ডা লাগছিল আমার। যাই হোক, তো সবাই নাচতে এখানে খুবই ব্যস্ত, খুবই মোটামুটি আমি সবারই নাচটা দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজে খুবই কম নেচেছি, কারণ ওদেরটা ক্যাপচার করার ব্যাপার ছিল, কারণ নইলে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা যাবে না, তাই জন্য। তারপরে সে দিদিটাও চলে এসেছিলো, কারণ ও গেছিলো রুটি টুটিগুলো আনার জন্য, ওরই বাড়ির ওখানে, তো ও চিনবে ওই জন্য ওই গেছিলো। তারপরে সবাই মিলে নাচা স্টার্ট হয়েছে। এই গানটা কী গানে আমরা নাচছি সেটা তোমরা যদি গেস করতে পারো তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাতে বলো না। তো এখানে ওরা প্রত্যেক বছর নাচে না, আমার দাদারা প্রত্যেক বছর নাচে না, এবছরে আমার দাদারাও বাদ যায়নি, ওরাও কিন্তু নাচছিল। হেভি মজা হয়েছে। আমি ভেবেছিলাম যে মানে 31st নাইটটা আমার কীরকম যাবে, বাট স্টিল নাও আমি খুব খুব এনজয় করেছি। আর যথারীতি আমি আমার ফ্যামিলির সাথে অনেক বেশি এনজয় করি। এই জিনিসটা আমাদের ফ্যামিলির মধ্যে আছে, টাচ উড নজর না লাগে, বাট আমাদের ফ্যামিলির মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে যে সবাই হাসিখুশি, সবাই মিলেমিশে থাকি আর কি, এরকম ব্যাপার। তারপরে ছাদে আলাদা একজনদের ওদেরই ফ্ল্যাটে সবার সেলিব্রেশন হচ্ছিলো, তারাও 31st সেলিব্রেশন করছিল, তো ওটাই আমরা আর কি দেখতে গেছিলাম। আমাকে কিরকম লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে বলো না। এই গেট রেডিটা আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তারপর কয়েকটা বাজি ফাজি ছিল, ওইগুলো ফাটানো হচ্ছিল। আর বাজিগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল, দেখে কেউ বলবে না যে বাজিগুলো অনেক দিনের পুরনো, কারণ কালী পুজো তো এবছরে একটা মাসের মধ্যেই সব পুজো চলে গেছে, তাই জন্য বাজিগুলো অনেক দিন হয়ে গেছে। তারপরে এই একটা নাচ, আমি এখানে একটা কথা বলি, অ্যাকচুয়ালি স্টিল নাও এখন দাঁড়িয়ে এখানে দুজন আর প্রেজেন্ট নেই, তারা মারা গেছেন। তো ওই জন্যই বেসিক্যালি আমি এই পুরো নাচটা কোনো রকম কাট না করে দিয়েছি। তো তাদের কিছু মেন্টালি প্রেশারের জন্য তারা সুসাইড অ্যাটেন্ড করেছিলেন। এই যে ইয়েলো কালারের ক্লিপটা যার মাথায় আছে, তিনি আর তার হাজব্যান্ড। তো এই জিনিসটা এখন বলতে খুবই খারাপ লাগছে যে তখন তাদের সাথে আমরা কত এনজয় করেছি, অ্যান্ড দেন
তারাও এত এনজয় করছিল, হাসছিল, তাদের দেখে বোঝাই যাচ্ছিল না যে তারা মানে এতটা মেন্টালি প্রেশারে আছে। কারণ হট করে মানুষ কোনো ডিসিশন নেয় না, আগে থেকে মেন্টালি প্রেশার বা কিছু থাকে। এবার সেই জিনিসটা আই থিঙ্ক তাদের মধ্যে ছিল। মানুষকে দেখলে উপর থেকে বোঝা যায় না যে তার ভেতরে কী চলছে, মানে সবাই হাসে, বাট ভেতরে তাদের কি মানে প্রবলেম সেটা শুধু কিন্তু তারাই জানে। তো ওই জন্যই আমি এই ভিডিওর ক্লিপটা একদমই কাটছাঁট না করে পুরোটা দিয়েছি তোমাদেরকে, এই কথাটাই আর কি বলার জন্য। তারপর আমার দাদা সবাই খুব মজা করছিল আর কি। তো এখানে ও সবসময় ইয়ার্কি মারে, ও থাকলে বেশ হাসি মজা খুব হয় আর কি, এরকম ব্যাপার। আমার আরেকটা দাদাও আছে, ও থাকলে খুব মজা হয়, ও যায়নি সেদিনকারে। তারপর আমরা জলে মানে গ্লাস নিয়ে তো সেটাতেই নেচে দেখছিলাম। এই গানটাও কি অবভিয়াসলি কিন্তু জানিও এটা কিন্তু আগের বছর খুব ট্রেন্ডিংয়ে ছিল। তো এরপরে এই একটা গানে নাচ হচ্ছিল, যেটা মানে স্টেপগুলো দেখলে আই থিঙ্ক তোমরা একটু বুঝতে পারবে যে কী গানে এরা নাচছে। এরা স্টিল নাও এত নাচছে, লাস্টে আমি মিষ্টি দেখলাম এদিকে আছে, আমি বললাম না তুইও নাচ। কারণ ক্যাপচার করছি, সবাইকে মিলে ক্যাপচার করাটা বেশি সুন্দর লাগে দেখতে আর কি। তো ওই জন্য সবাই খুব মজা করছিল আর খুব নাচানাচি করছিল। এনজয়মেন্টটা যদি বলো, খুব মজা করেছি 31st নাইট। তোমাদের কেরম গেছে অবভিয়াসলি কমেন্টে জানিও। জানি স্টিল নাও অনেক দিন হয়ে গেছে তোমাদের মানে 31st নাইট, বাট তাও শেয়ার করতে তো কোনো প্রবলেম নেই, তাই জন্য। তো এখানে তারপরে সব এনজয় করতে আমি দেখাচ্ছিলাম ওদের যে সেলিব্রেশন হয়েছিল কেক ফেক কাটা, ওইগুলোর জায়গাটা, ওটা ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। অ্যান্ড স্টিল না ওরা সব মানে খাওয়া দাওয়া সব করে নিয়েছিল। আমরা তো সে লেটুস পার্টি আর কি, আমরা বাজি ফাজি ফাটিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে তারপর খেতে গেছি আর কি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা ছাদে সবাই বাজি ফাটানো দেখছিলাম, আর তখন হ্যাপি নিউ ইয়ার মানে পরের বছর পড়ে গেছিলো। আর সবাই দেখতে পাচ্ছ, আমি কিন্তু ক্যামেরা ধরেছিলাম ওই জন্য আমাকে দেখতে পাবে না, বাট সবাই আমাকে এসে বলছিল হ্যাপি নিউ ইয়ার, সবাই সবাইকে বলছিল হ্যাপি নিউ ইয়ার। ওইগুলো আর কি ছোটো মুভমেন্টগুলো ক্যাপচার করছিলাম, যেটা রয়ে যাবে, দেখতে ভালো লাগে। সবাই সবার মানে আলাদাই ফিলিংস এই জিনিসটা, যে ফ্যামিলির সাথে হ্যাপি নিউ ইয়ারের ফার্স্ট দিন সেলিব্রেশন করা। আর ওটাই ক্যাপচার করছিলাম। কেউ যদি ক্যামেরা ধরে দিত আমাকেও দেখা যেত, বাট ক্যামেরা ধরার কেউ ছিল না, কারণ দাদারা তাদের যে আমি দিই, বাট ওরা বাজি ফাটাতে বিজি ছিল আর কি। এবার দেখতে হবে বাজি কত রকমের ছিল, মানে এত বাজি কিনেছে এরা যে মানে আমি লিটারেলি ভাবছি, আমাকে বলছিল বাজি ফাটানো, আমি নেই বাবা, বাজি ফাটানোতে আমি নেই, আমি খুব ভয় পাই এই জিনিসগুলোতে। মানে এরকম বাজে বাজিটা নিয়েছিল, আমি তখন বলছিলাম এই দেখে কোথায় মানে গায়ে ফায়ে লাগিয়ে দেবে ব্যাস পুড়িয়ে, মানে ওই জিনিসটা না আমার খুব ভয় লাগে আর কি। তো ওই জন্য আমি একদমই বাজি ফাজি থেকে অনেক দূরে থাকি। ওরা সব ফাটাচ্ছিল, আমি অনেক দূর থেকে এটাকে জুম করে ক্যাপচার করছিলাম। তো তারপরে সব রকম বাজি টাজি ফাটানো হলো, নিজেদের সেলিব্রেশন আর কি শেষ করা হলো, যে হ্যাঁ ঠিক আছে চলো 31st নাইটটা এরকমই গেল। আর তারপরে সবাইকে উইশ করাচ্ছিল মোটামুটি, ওই জন্য আমি আর ক্যাপচার কিছু করতে পারিনি। তারপরে এসে স্যালাড ফ্যালাড কাটার ছিল। আর আইটেমে কিন্তু অনেক কিছু ছিল, বা রুটি, মাটন, তার সাথে চিকেন পকোড়া, বাট আমি কিছুই সেরকমভাবে ক্যাপচার করিনি। নর্মালি খেতে বসেছিলাম যখন, ওটাই একটুখানি জাস্ট অ্যাড করে দিয়েছিলাম। এখানে পুচকেরা খেতে বসে গেছিলো, তারপর পুচকেদের সাথে আমিও খেতে বসে গেছিলাম, কারণ আমি যথারীতি ওদের সাথেই সবসময় খেতে বসি, কারণ আমি এখনও বাচ্চা। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এখানে খাবারটা দেখে বুঝতেই পারছো যে বহুত ডিলিশিয়াস হয়েছিল। তারপর সবাই রেডি সেডি হয়ে গেছিলো বেরোনোর জন্য। দেখো কটা বাজে, দেখো 2টো বাজে অলরেডি, তখন আমরা বাড়ি আসবো আর কি। আমি আর মুখ দেখানোর অবস্থায় ছিলাম না, কারণ আমার এত মানে অবস্থা খারাপ ছিল। এবার আমার মনে হচ্ছিলো খালি ঘুমাতে দাও আমাকে। তাও মানে সবাই মিলে রেডি সেডি হয়ে, এখানে এরা তখনও হাই হ্যালো বলতে ছাড়ছে না আর কি। যাই হোক, তো ওইটা সব কিছু এনজয় করতে চলে এলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে। রাস্তা একদম ফাঁকা যথারীতি ভাই, মানে এরকম লোকজন কি পাগল নাকি যে বাইরে বসে থাকবে সেই ঠান্ডার মধ্যে। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, চ্যানেল ফার্স্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।